কাশ্মীরের যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় ভারতের রাফায়েল ক্রয় ও ব্যবহারের অর্থনৈতিক ও কৌশলগত যৌক্তিকতা এখন নতুন করে প্রশ্নের মুখে পড়েছে। ফ্রান্স থেকে অত্যাধুনিক এই যুদ্ধবিমানের জন্য ভারতের ব্যয় ছিল বিপুল, যা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা বাজারে নজিরবিহীন। কিন্তু যুদ্ধক্ষেত্রে এর ব্যবহারের বাস্তব ফলাফল বিশ্লেষণ করলে খরচ ও কার্যকারিতার মধ্যে একটি স্পষ্ট ফাঁক সামনে এসেছে। ফরাসি নির্মাতা ড্যাসল্ট এভিয়েশনের তৈরি প্রতিটি রাফায়েল জেটের দাম পড়েছে গড়ে প্রায় 220 মিলিয়ন মার্কিন ডলার, যা বর্তমান বাজারে এক একটি যুদ্ধ বিমানের জন্য সর্বোচ্চ ব্যয়ের তালিকায় জায়গা করে নিয়েছে। ভারত 2016 সালে ফ্রান্সের সঙ্গে 36টি রাফায়েল জেট কেনার চুক্তি করে, যার মোট মূল্য ছিল প্রায় 7.87 বিলিয়ন ইউরো বা প্রায় 7.4 বিলিয়ন মার্কিন ডলার। এই হিসাব অনুযায়ী প্রতিটি রাফায়েল জেটের মোট ইউনিট মূল্য দাঁড়ায় প্রায় 650 থেকে 700 কোটি ভারতীয় রুপি। এতে শুধু প্ল্যাটফর্ম নয়, অন্তর্ভুক্ত ছিল অস্ত্রসজ্জা, রক্ষণাবেক্ষণ চুক্তি এবং প্রশিক্ষণ প্যাকেজ। তবু এত উচ্চ মূল্যেও রাফায়েল ব্যবহারে যে কার্যকারিতা প্রত্যাশা করা হয়েছিল, পাকিস্তানের দাবি অনুযায়ী সেই সক্ষমতার বাস্তবতা এখন প্রশ্নবিদ্ধ। 7 মে কাশ্মীরে বিধ্বস্ত হওয়া যুদ্ধ বিমানগুলোর একটি অংশে পাওয়া গেছে একটি ফরাসি প্রস্তুতকারকের ফিল্টার লেবেল, যা রাফায়েল সিরিজের উপকরণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। সিএনএন সূত্রে জানা যায়, ওই বিমানের ধ্বংসাবশেষে ফরাসি কোম্পানি লো বোজেকের তৈরি একটি উপাদানের নাম দেখা গেছে। এটি একটি পরিশ্রাবণ সরঞ্জাম প্রস্তুতকারক, যারা রাফাল সহ বিভিন্ন সামরিক প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত। যদিও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি, তথাপি কাশ্মীরে ফরাসি যন্ত্রাংশ বিশিষ্ট যুদ্ধ বিমানের বিধ্বস্ত হওয়া রাফাল ব্যবহারে ভারতের সামরিক সাফল্যের চিত্রকে জটিল করে তুলেছে। রাফাল ক্রয় নিয়ে ভারতের অভ্যন্তরেও বারবার বিতর্ক উঠেছে। একাধিক সংসদীয় বিতর্ক, বিচার বিভাগীয় আবেদন এবং প্রতিরক্ষা বিশ্লেষকরা বরাবরই এই চুক্তির স্বচ্ছতা ও অর্থনৈতিক কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। যুদ্ধক্ষেত্রে উচ্চ মূল্যের প্ল্যাটফর্মের কার্যকারিতা নির্ভর করে কেবল টেকনিক্যাল স্পেসিফিকেশনের উপর নয়, বরং রক্ষণাবেক্ষণ, প্রশিক্ষণ এবং প্রতিপক্ষের প্রতিরক্ষা সক্ষমতার উপরও। পাকিস্তানের পক্ষ থেকে যদি সত্যি রাফাল ভূপাতিত করা হয়ে থাকে, তাহলে তার পেছনে থাকা প্রতিরক্ষা প্রযুক্তি ব্যবস্থার কার্যকারিতা স্পষ্টভাবে খতিয়ে দেখা জরুরি। পাকিস্তানের দাবি অনুযায়ী ভারতীয় 3টি রাফাল জেট ভূপাতিত হয়েছে আখনুর, আম্বালা, বারনালা ও জম্মু অঞ্চলে। এই এলাকাগুলোর ভৌগোলিক বৈশিষ্ট্য, রাডার কভারেজ ও ইলেকট্রনিক প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতি ভারতের জন্য চ্যালেঞ্জিং পরিস্থিতি তৈরি করে। আকাশে প্রতিপক্ষের ড্রোন, সারফেস টু এয়ার মিসাইল এবং ইলেকট্রনিক জ্যামিং ব্যবস্থার উপস্থিতি রাফালের মতো উচ্চ গতির এবং প্রযুক্তি নির্ভর প্ল্যাটফর্মকে অরক্ষিত করে তুলতে পারে। রাফাল যুদ্ধবিমানের মতো ব্যয়বহুল এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি প্ল্যাটফর্ম যদি প্রতিপক্ষের হাতে ভূপাতিত হয়, তবে তা শুধু একটি প্রযুক্তিগত ব্যর্থতা নয়, এটি একটি রাষ্ট্রের সামরিক পরিকল্পনার স্তম্ভগুলোকে নতুন করে মূল্যায়নের বাধ্যবাধকতা তৈরি করে। পাকিস্তানের দাবি অনুযায়ী 3টি রাফাল জেট ভূপাতিত হওয়ার ঘটনায় ভারতের প্রতিরক্ষা কৌশল ও আকাশ নিয়ন্ত্রণ ব্যবস্থা সম্পর্কে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্ন উঠে গেছে। এই দাবির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই না হলেও ঘটনাটির সম্ভাব্যতা এবং উপস্থাপিত আলামতসমূহ বিষয়টিকে দক্ষিণ এশীয় প্রতিরক্ষা আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে। রাফাল একটি মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট, যার মূল শক্তি অন্তর্ভুক্ত রয়েছে বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ মিসাইল ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, সুপরিণত রাডার প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় সেলফ ডিফেন্স ব্যবস্থা। এর উদ্দেশ্য ছিল ভারতীয় আকাশসীমার আধিপত্য প্রতিষ্ঠা করা এবং শত্রুর আক্রমণ আগাম প্রতিহত করা। কিন্তু পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা যদি সত্যি রাফালকে নিষ্ক্রিয় করতে সক্ষম হয়ে থাকে, তাহলে ভারতীয় প্রতিরক্ষা পরিকল্পনায় ঘাটতির উপস্থিতি অস্বীকার করার উপায় নেই। এই ঘটনার আঞ্চলিক প্রতিক্রিয়া বহুমুখী। প্রথমত, ভারতের প্রতিপক্ষ রাষ্ট্রগুলো এখন রাফালকে আর অপ্রতিরোধ প্ল্যাটফর্ম হিসেবে দেখছে না। দ্বিতীয়ত, আকাশ প্রতিরক্ষায় বিদ্যমান প্ল্যাটফর্মের সীমাবদ্ধতা নতুন করে যাচাই করার প্রবণতা বেড়েছে। তৃতীয়ত, রাফাল যুদ্ধবিমানের অপারেশনাল সক্ষমতার পাশাপাশি এটির রক্ষণাবেক্ষণ খরচ, যুদ্ধকালীন টিকে থাকা এবং পুনর্ব্যবহারযোগ্যতা নিয়েও প্রশ্ন তৈরি হয়েছে। এই সব দিক একটি সম্পূর্ণ অস্ত্রনীতিকে প্রভাবিত করে এবং প্রতিরক্ষা বাজেটের বাস্তবতা নিয়েও বিতর্ক সৃষ্টি করে। এখানে বাংলাদেশের প্রতিরক্ষা কাঠামোর জন্য একাধিক বার্তা রয়েছে। যুদ্ধবিমান বা প্রতিরক্ষা প্ল্যাটফর্ম সংগ্রহ কেবল অস্ত্র কেনার বিষয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী নীতিগত বিনিয়োগ। প্রতিটি প্ল্যাটফর্মের পেছনে যুক্ত থাকে প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ অবকাঠামো, প্রযুক্তি স্থানান্তর ও প্রতিক্রিয়া সক্ষমতা। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে প্রতিটি রাষ্ট্রকেই এখন এই মূল্যায়ন করতে হবে, কোন অস্ত্র কতটা খরচে, কতটা কার্যকর এবং কতটা ঝুঁকিপূর্ণ।
এই মুহূর্তে বাংলাদেশ বিমান বাহিনী MiG-29 ও F-7B'র পাশাপাশি আধুনিক প্রশিক্ষণ জেট ব্যবহার করছে। তবে আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের অস্ত্র সংগ্রহ ও অভিযানের ধরন পর্যবেক্ষণ করে একে সময় উপযোগীভাবে উন্নয়ন না করলে প্রতিরক্ষা ভারসাম্যে ঘাটতি দেখা দিতে পারে। বাংলাদেশ এখন পর্যন্ত রাফাল বা সমমানের কোনো যুদ্ধবিমান সংগ্রহ করেনি। তবে এই ঘটনার পর সিদ্ধান্ত প্রক্রিয়ায় একটি বাস্তবসম্মত হিসাব সংযুক্ত হবে। উচ্চ মূল্যের প্ল্যাটফর্ম মানেই অপ্রতিরোধ্য নয়। যুদ্ধবিমান সংগ্রহের আগে প্রতিটি রাষ্ট্রকে তার অপারেশনাল থিয়েটার, প্রতিক্রিয়ার সময় এবং প্রতিপক্ষের সক্ষমতা বিবেচনায় নিয়ে ব্যয় সংবেদনশীলতা পর্যালোচনা করতে হয়। ভারতের রাফাল ক্রয়ে যেমন উচ্চ ব্যয় ও রাজনৈতিক বিতর্ক যুক্ত হয়েছে, তেমনি এই বিমানের যুদ্ধক্ষেত্রে ব্যবহারে যদি অপারেশনাল ফলাফল অনুকূল না হয়, তাহলে এটি বৃহৎ পরিসরে প্রতিরক্ষা ব্যয়ের নীতিগত যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করে। দক্ষিণ এশিয়ার মতো অর্থনৈতিকভাবে চ্যালেঞ্জপূর্ণ অঞ্চলে এমন বিপুল বিনিয়োগের কার্যকারিতা আরও বেশি গুরুত্বের সঙ্গে বিশ্লেষণযোগ্য হয়ে পড়ে। এই ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আন্তর্জাতিক প্রতিরক্ষা সরবরাহকারীরা তাদের অস্ত্রের কার্যকারিতা ও নিরাপত্তা রেটিং নিয়ে এখন নতুন করে সমালোচনার মুখে পড়বে। বিশেষ করে ড্যাসল্ট এভিয়েশন এবং ফরাসি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ভারতের সম্পর্কের দিক থেকে এটি একটি পরীক্ষামূলক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সরবরাহকারী দেশ হিসেবে ফ্রান্সের কাছ থেকে প্রতিক্রিয়া না এলে ভারতকে আগামীতে আরও কঠিন প্রশ্নের সম্মুখীন হতে হবে। রাফাল বিমানের উপর নির্ভর করে ভারতের উচ্চাবিলাসী আকাশ প্রতিরক্ষা পরিকল্পনা নতুন বাস্তবতায় পরীক্ষা দিতে বাধ্য হচ্ছে। এটি যদি সত্যি এমন একটি প্ল্যাটফর্ম হয় যা আধুনিক অস্ত্র ও প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থার সামনে টিকতে ব্যর্থ হয়, তাহলে ভারতের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা কৌশল পুনর্বিবেচনার প্রয়োজন হবে। অন্যদিকে পাকিস্তান এই ঘটনাকে ব্যবহার করছে তাদের প্রতিরক্ষা সক্ষমতা প্রদর্শনের একটি প্ল্যাটফর্ম হিসেবে। এটি আঞ্চলিক প্রতিরক্ষা কূটনীতিতেও প্রভাব ফেলতে পারে। রাফাল যুদ্ধবিমানের বাস্তব যুদ্ধক্ষেত্রে ফলাফল এখন পর্যন্ত ভারতীয় প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে আলোচিত বিষয়ের একটি হয়ে দাঁড়িয়েছে। যদি সত্যি 3টি রাফাল ভূপাতিত হয়ে থাকে, তবে তা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ভারসাম্য পুনর্গঠনে এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে। কৌশলগতভাবে উচ্চ মূল্যের প্রতিটি প্ল্যাটফর্মের ব্যবহার এবং সুরক্ষা নিশ্চিত করা এখন আর কেবল সামরিক সিদ্ধান্ত নয়, এটি রাষ্ট্রীয় স্তরে রাজনৈতিক ও কূটনৈতিক হিসাবের অংশ হয়ে উঠেছে। এই বাস্তবতায় উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত নিলে প্রতিরক্ষা সক্ষমতার পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও আর্থিক স্থিতিশীলতাও প্রশ্নের মুখে পড়তে পারে। দক্ষিণ এশিয়ার জটিল রাজনৈতিক বাস্তবতায় প্রতিটি রাষ্ট্রকে এখন বাস্তবসম্মত, প্রয়োজন নির্ভর ও সক্ষমতা ভিত্তিক প্রতিরক্ষা কৌশল গড়ে তুলতে হবে।